নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। এই কাতলা মাছের ঝোল কিন্তু অনেক ধরনেরই অনেকেই বানিয়ে থাকে পেঁয়াজ রসুন দিয়ে বা পেঁয়াজ রসুন ছাড়া। আমি আজকে বানাবো পেঁয়াজ রসুন দিয়ে। এইরকম করে ঝোল বানালে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে পুটেই খাবে। এই ঝোল ভাত, পোলাও, ফ্রায়েড রাইস বা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই কাতলা মাছের ঝোলের রেসিপি। সবার প্রথমে এখানে আমি 1 কেজি ওজনের একটা কাতলা মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা সাইডে রেখে ঝোলে কী কী দেবো সেটাকে রেডি করে নেব। এখানে আমি দুটো আলু একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি। বড় সাইজের 3টি পেঁয়াজকেও কুচি করে কেটে নিয়েছি। এখানে গার্নিশিংয়ের জন্য 3টি কাঁচা লঙ্কা আর টমেটো একটু রেডি করে নিয়েছি। আর এখানে একটা মশলা রেডি করে নেব। 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, 6-7টা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এতে ঝাল আর কালার দুটোই ঠিক হবে। আর দিয়ে দিলাম 1 গোলা রসুন খোসা ছাড়িয়ে। এখানে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর মশলাটাকে বেটে নেব। এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এখানে একে একে মাছ ছেড়ে দেব। তেল যদি ভালো করে গরম না হয় তখন কিন্তু মাছটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর সাইডটাও ভালো করে মাছগুলো ভেজে নিব। একটু হালকা লালচে হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর মাছ ভাজবো না, নইলে কিন্তু একটু ছাবড়ে ছাবড়ে লাগবে। এরকম করে আমি সব মাছগুলোই ভালো করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে ওই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিব। আলুগুলোকে দিয়ে এরই মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। এতে কালারটাও সুন্দর হবে আর আলুর মধ্যেও কিন্তু লবণটা ঢুকে যাবে। সব কিছুকে দিয়ে একটু সুন্দর করে একটু লালচে করে আলুগুলোকে ভেজে নিব। ভাজার সাথে সাথেই কিন্তু আলুটা একটু সফটও হয়ে যাবে। আলুগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিব। আলু তুলে ওই একই তেলেই দিয়ে দেবো আমি ফোড়ন। ফোড়নের জন্য প্রথমে দুটো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ছোট করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো ছোট 3টে এলাচ আর 1 টুকরো দারচিনি। 1 চামচ দিয়ে দেবো কালো জিরে। কয়েক সেকেন্ড মশলাটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এখানে যে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকেও ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা যখনই একটু সুন্দর বাদামি কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব বাটা মশলাটা। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা আর যে রসুন দিয়েছিলাম সবগুলোকে বেটে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। সব মশলাই কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হবে ঝোলটা খেতেও কিন্তু ততই ভালো হবে। মশলা যখনই আধা কষানো হয়ে যাবে এখানে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দেবো হলুদ। সব কিছুকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এরই সাথে দিয়ে দেবো ভাজা আলুগুলো আর দিয়ে দেবো অল্প জল। এতে করে আলু মশলার সাথে ভালো করে ভাজাও হয়ে যাবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য কিন্তু একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে নেব। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটাকে দিয়েও একটু কষিয়ে নেব। মশলা যতই ভালো কষানো হবে ঝোলের টেস্টটাও কিন্তু ততই বাড়বে। মশলা কিন্তু ভালো মতোই কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জলটা কিন্তু বুঝে দিতে হবে যে যেমনটা ঝোল খেতে পছন্দ করে। এবার ভালো করে ঝোলটাকে জাল করে নিব। এতে ঝোলের যে কাঁচা ভাবটা সেটাও চলে যাবে আর আলুটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে দেব।
5 মিনিট পর ঝোল কিন্তু ভালো করে ফুটে উঠেছে আর ভালো করে জালও হয়ে গেছে। এবার এখানে মাছগুলো দিয়ে দিব। আলু কিন্তু ভালো সুসিদ্ধ হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো আর ছেঁড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য জাল করে নিব। মিডিয়াম ফ্লেমে জাল করে নেব। তাহলে কিন্তু ঝোল আমাদের একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। ঝোলে যতক্ষণ না এরকম বলক উঠছে ততক্ষণ কিন্তু ঝোল একদম নামাবো না। এরকম প্রতিটা সাইডেই বলক উঠলেই বোঝা যাবে যে ঝোল একদম পারফেক্টলি হয়ে গেছে। দেখুন আমি গরম গরম সার্ভ করে দিলাম। আমার আজকের এই ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু আজকে এই গরম গরম ভাতের সাথেই খেয়ে নেব। আমার আজকের এই ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।